ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 142, জামালপুর 5-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর সদরে। এটি জামালপুর 5 আসন। আমার সাথে যুক্ত আছেন জামালপুর জেলা জামায়াত ইসলামীর আমির এবং কেন্দ্রীয় সূরা মজলিসের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী শোডাউন যেটা বলি, প্রচারণা চালানো, সেটি শুরু হয়েছে। আপনাদের দল কতটুকু এগিয়ে আছে এ ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আমরাও এই নির্বাচনী এই অভিযানে আমরা অংশগ্রহণ করছি এবং জনগণের কাছে আমাদের কথা, আমাদের আবেদন আমরা পেশ করছি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে জনগণ যে সাড়া পড়েছে, 24-এর আন্দোলনের যে রেজাল্ট জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি করেছে, সেই আশা আকাঙ্ক্ষার আলোকে জনগণ চাচ্ছে আগামী বাংলাদেশ যেন হয় অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত ইনসাফপূর্ণ সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি। জনগণ অত্যন্ত দৃঢ়তার সাথে আশা করতেছে যে আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা এই জনগণের কাছে যখন যাচ্ছি, বিপুল সাড়া পাচ্ছি আমরা জনগণের কাছ থেকে যে তারা একটা কোরআনের সমাজ, তারা ইনসাফপূর্ণ সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। এ ব্যাপারে তাদের ত্যাগ এবং কুরবানি যা ছিল এর বাস্তবায়ন তারা দেখতে চায়। বাংলাদেশকে অত্যন্ত সুন্দর, অত্যন্ত উন্নয়নশীল এবং বাংলাদেশকে ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ হিসেবে দেখার ক্ষেত্রে জনগণ অত্যন্ত আশান্বিত। তারা বিশ্বাস করে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ, ইনসাফপূর্ণ মানুষের অধিকার প্রদানকারী বাংলাদেশ, যেখানে কোনো জুলুম থাকবে না, মানুষের প্রতি কোনো অন্যায় থাকবে না, অনাচার থাকবে না, দুর্নীতি থাকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় ভিত্তিক বা ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল আপনাদের জামায়াত ইসলামী, বিশেষ করে শান্তি প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন, শরিয়া ভিত্তিক আইন বাস্তবায়নে কাজ করছেন। এখন আপনাদের সামনে একটা সুযোগ হয়েছে সরকার গঠনের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশি প্রেক্ষাপট একেবারে ভিন্ন। যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন, সেই কঠিন হয়ে যাবে শান্তি প্রতিষ্ঠা কতটা সম্ভব হবে বলে মনে করছেন? ইনশাআল্লাহ আমরা আশাবাদী। যদি জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা জনগণের শাসক হব না, জনগণের খাদেম হিসেবে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নের ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে। আমরা বিশ্বাস করি, আল্লাহ যেটা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। আমরা আল্লাহ রহমতের উপর অটল অবিচল এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আল্লাহ আমাদের সাথে আছেন এবং আল্লাহর সাহায্য সহযোগিতা আমরা সর্বদাই পাবো। এই জন্যই যে আমরা মানুষের জন্য কাজ করছি, আর মানুষের জন্য যারা কাজ করে, মানুষ আল্লাহর বান্দা হিসেবে মানুষের কল্যাণের জন্যে, মানুষের উন্নয়নের জন্য, মানুষকে সুখী সমৃদ্ধ জীবন দান করার জন্য যারা কাজ করে, আল্লাহ তাদেরকে সহযোগিতা করেন। নারী নেতৃত্বের ব্যাপারে, নারী অধিকার বা তাদের অধিকার প্রতিষ্ঠা বা নেতৃত্বের ব্যাপারে দেখছি আপনাদের এখানে অনেক নারীরা এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের বক্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইসলাম শুধুমাত্র কেবলমাত্র ইসলামই নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, যে তাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন, ঐতিহাসিক সত্য এটা যে আরবে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই একটা দুর্বিষহ একটা অত্যন্ত মানবিক অবস্থার পরিবর্তন করেছিল ইসলাম। এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি নারীদের মর্যাদাকে, মায়ের মর্যাদাকে 3 গুণ বেশি বৃদ্ধি করেছে ইসলাম। সুতরাং আগামী দিনে আমরা ইসলামের আলোকে, ইসলামের বাস্তবায়নের প্রয়োজনে নারীদেরকে যথাযথ
মর্যাদা, সম্মান এবং ইজ্জতের সাথে তাদের ভূমিকা পালন করার পরিবেশ সৃষ্টি করে দেব। নারীরা যাতে বোঝা না হয় সংসারের, তাদেরকে বিভিন্নমুখী হস্তশিল্প এবং এই শিক্ষা প্রশিক্ষণ দিয়ে দিয়ে তাদেরকে কর্মমুখী জীবন যাপন করার জন্য এবং পরিবারে একটা অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা তারা তৈরি করব। তারা ইজ্জত, সম্মান এবং মর্যাদার সাথে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে। এই ধরনের অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্তার জন্য। শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে বিকেল 5টায় যাব শেরপুর 1 আসনে, সেখানকার রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।